নামিয়ে দেখ। গুড মর্নিং ফ্রম কুয়াকাটা। তো কালকে রাতে রুম পেতে অনেক কষ্ট হয়ে গেছে, তো এখন আবার আমাদের রুম চেঞ্জ করা হবে। রাতে একটা রুম দিয়েছিল শুধু রাতের জন্য, এখন আবার চেঞ্জ করে আর একটা রুম দিচ্ছে। রুমের পরিবেশ মোটামুটি ভালোই আছে বাজেটের মধ্যে। তো এখন আবার সব ওই রুম থেকে দোতলা থেকে রুমের মানুষ সবাই না এখানে আবার সেট হতে হবে। রুম পাইতে একটু কষ্ট হয়েছে আমাদের, যদিও তো আমাদেরই ভুল ছিল, আমরা আগে থেকে বুকিং দেই না। এর কারণ হচ্ছে আমরা আগে কখনোই রুম বুকিং দিয়ে কুয়াকাটা আসি না। এখন পর্যন্ত অনেকবার কুয়াকাটা আসছে, বাট রুম বুকিং দিয়ে কখনোই আসা হয় না। এই নিয়ে আমার হচ্ছে গিয়ে কুয়াকাটা 15 বার। তো ওই এক্সপিরিয়েন্স থেকে কুয়াকাটার রুম বুকিং দেই না, যার কারণে আর কি আমরা এখন যাচ্ছি নাস্তা করতে। আমাদের ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ রাতে অনেক লেট করে ঘুমানো হয়েছে। তো এখন অলমোস্ট প্রায় 10:30 বাজে গেছে। তো এখন যাই নাস্তা করতে, দেখি কি অবস্থা, রাস্তা পাই কি যা সোজা যা। আচ্ছা, কুয়াকাটা মেইন বিচের পাশে এই গাজী রেস্তোরাঁ। তো আমরা যখন এই রেস্তোরাঁর সামনে দাঁড়াই তখন আমরা খুব আদর যত্ন করে আমাদের ভিতরে ডেকে ডেকে নেয়। তো আমরা ভিতরে গিয়ে দেখি কোনো নাস্তা করার মতো কিছু নাই, শুধু আছে পরোটা আর রুটি। আর ও শুধু ডাল নিয়ে আসছে নাস্তা করার জন্য। তো আমরা যখন জানতে চাইলাম যে আমাদের ডেকে ডেকে ঢুকানোর পরে এগুলো বলার তো কোনো মানেই হয় না, তো তখন বললে মামা এগুলো দিয়ে খাইলে খান, না খাইলে কিছু করার নেই, চলে যান। তো এদের ব্যবহার খুবই বাজে ছিল, এদের কথা নাই বলে। এই হচ্ছে বিচ। তো ওই মেইন বিচ থেকে বাইক নিয়ে নামা যায় না, যার কারণে আমরা একটু দূরে ঘুরে আসা এখান থেকে নামলাম। তো আমরা একটু পরে সমুদ্রে নামবো গোসলের জন্য, আর ওরা সবাই ওয়েট করতেছে বিচে রাইড করার জন্য। কি অবস্থা? এই তো অনেক মজা করতেছি, চিল করতেছি, অনেকদিন পর সবাই একসাথে হচ্ছি, খুব ভালো লাগতেছে। আর এই যে ঢাকাবাসী এই অনেক কষ্ট করে আইছে। আবার একটু ধরো। I'm feeling so good. I'm feeling so good. কি অবস্থা? I'm feeling so good. আসান কই যাবি? চলো শালবন। শালবন কোন জায়গা আবার? এই আস্তে আস্তে পারবি তো? দাঁড়া দাঁড়া, আমি ঠেলা দিই। বালুতে যা অবস্থা, গাড়ি সামনেই যায় না, চাক্কা ঘরে আর বালুগুলো উঠতেছে। তো এখন বিষয়টা হচ্ছে কি, আমরা বিচে বেশি একটা ঘুরবো না, কারণ যেই পরিমাণে রোদ, তো যার কারণে আমরা শালবনের ওদিকে যাই। শালবনের ওদিকে ঘোরার পরে তারপরে গিয়া বিকালবেলা আমরা বিচে নামবো এবং লেবু বনে যাব। তো বীজ দেখবো বিকালে, লেবু বন টন এই পাশে যা আছে সবগুলা, যখন বিকালে রোদ থাকবে না তখন বের হয়ে এগুলো সব ঘুরবো। এই হচ্ছে ঝাউবন। তবে ঝাউবনে ঝাউ গাছ খুবই কম, কক্সবাজারের মতো অত ঝাউ গাছ নাই এখানে। তো ঝাউবনের আবার অনেক গাছগুলো এই যে মরে গেছে, অনেক গাছ সমুদ্রের পানিতে ভাঙ্গে চুরে গেছে ঝড় বন্যায়। তো আমাদের বাইক এই বালুর মধ্যে আটকাই গেছিল, উঠাইতে অনেক কষ্ট হয়েছে। তারপরে বাইক ওই সমুদ্রের পাড়ে রাইখে আসছি। এরপরে এখান থেকে আমরা হোটেলে যাই, তারপরে বিচে যাই গোসলের জন্য। আমরা সমুদ্রে নামে গোসল করি, তারপরে গোসল শেষে আমরা মিস্ত্রিপাড়ার উদ্দেশ্যে রওনা দিই। আচ্ছা, আজকে একটা ব্যাট বাস খেলাম। তো আমরা মহিপুর ব্রিজের নিচ থেকে মিস্ত্রিপাড়া আসলাম প্রায় 7-8 কিলোমিটার দূরে। তো এখানে একটা বৌদ্ধ মন্দির আছে, তো মন্দিরটা দেখার জন্য আসছি, কিন্তু রাস্তা এত পরিমাণে বাজে ছিল আমাদের আসতে প্রচুর কষ্ট হয়েছে। তো এটা হচ্ছে প্রবেশ পথ, এখানে টিকিট নিয়ে ঢুকতে হয়। টিকিট কত করে? 10 টাকা। আচ্ছা ধরো। আচ্ছা, এই হচ্ছে মন্দিরের পথ, আর সামনেই হচ্ছে মন্দির। এটা হচ্ছে মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির। সামনে যাই।
এই হচ্ছে বৌদ্ধ মন্দির, অস্থির আছে। এপাশে ধরা সম্পূর্ণ নিষেধ, এটা কি সঠিক জানি না, এখানে লেখা আছে ধরা সম্পূর্ণ নিষেধ। বাবারে, এত বড় প্রতিমা আমি কখনো দেখি নাই, ব্যাপক বড় কিন্তু প্রতিমাটা। এখানে হাত দেওয়া কোনো কিছু ধরা সম্পূর্ণ নিষেধ। এখানে সব কিছুতেই নিষেধাজ্ঞা আছে, কোনো কিছু ধরা যাবে না, হাত দেওয়া যাবে না। তো একজন প্রার্থনা করতেছে। পিছনের অংশটা দেখি, পিছনের অংশ, বাবা, এই হচ্ছে পিছন সাইড, আর সামনের সাইড তো আগেই দেখছেন। এটা হচ্ছে পিছনের অংশ, এই হচ্ছে সাইডের অংশ, ব্যাপক লম্বা। এখানকার ভাইদের কাছ থেকে জানলাম এই দেবতার নাম হচ্ছে গিয়ে গৌতম বুদ্ধ। কুয়া আছে, কুয়াটার নাম হচ্ছে মিষ্টি পানির কুয়া, এই যে এখানে লেখা আছে। তো দেখি এখানে মিষ্টি পানি আছে কিনা। পানি তো নেই। তো নামিয়ে দেখ। টাকার নামার দরকার নেই, তোর এমনি কোমর গেছে, এর ভিতরে কিছুই নেই, একটা মাছও নাই, বুঝলি? আসার সময় কিছু মাছ নিয়ে এলে, দুই একটা মাছ নিয়ে এলে ভালো হতো। তো এখানে একটা মার্কেট আছে, রাখাইন মার্কেট। রাখাইন মার্কেট কিন্তু আমি সঠিক জানি না, না এই মালতে রাখাইনদের পোশাক, তারপরে এই যে রাখাইনদের সামগ্রী পাওয়া যায় এখানে। বিশেষ করে রাখাইনদের যে পোশাকগুলো ওরা যেগুলো পরে ওইগুলা অনেক, ওইগুলোই এখানে বেশি। তো মার্কেটের নাম কি লেখা দাও কোথাও না, যাই হোক মিস্ত্রিপাড়া মার্কেট। তো এখানে সব রাখাইনদেরই মাল জিনিস পাওয়া যায়। বন্ধু আমরা যতদূর যাচ্ছি ততদূরই তো গহীন জঙ্গল। গহীন জঙ্গল না, গহীন মার্কেট, গহীন মার্কেট। আবার ক্যামেরায় আসতে চায় না। মার্কেট তো অনেক বড় রে, কুয়াকাটার যে মার্কেট ওর থেকে ওই জায়গার মার্কেটটা অনেক বড়, রাখাইন মার্কেট। তো এখানে অনেক কিছুই আছে। তো এই জায়গা কুয়াকাটা অনেকবার আসছি, এর মধ্যে এই জায়গায় ফার্স্ট টাইম আজকে আসলাম। তো ওই জায়গার পরিবেশটা বেশ মার্কেট দিয়ে ফুটে তুলছে। জায়গা ওই রকমের তেমন কিছু নাই দেখার মতো, জাস্ট অনেক বড় একটা মার্কেট আছে, এইটাই দেখার সৌন্দর্য এখানে। তো এখানে রাখাইনদের সব কিছুই পাওয়া যায়, বেশ বড় মার্কেট। আচ্ছা ওই সাইডে তো আরও আছে, আমরা ওই সাইডে যাই। এরপরে মিস্ত্রিপাড়া থেকে আমরা সরাসরি চলে আসি লেবুর বনে। তো লেবুর বনের ফুটেজটা যে কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে, যার কারণে দেখাতে পারলাম না। তো লেবুর বনের নাম কেন রাখা হয়েছে আমি জানি না, কিন্তু এখানে লেবু গাছ বা লেবু বলতে এখানে কিছুই নাই আর পাওয়াও যায় না। আর লেবু বনের ভিতরটা হচ্ছে গিয়ে সুন্দরবনের মতো একটা ফিল পাওয়া যায়, ভিতরটা একদম সুন্দরবনের মতো। সুন্দরবনে যেসব গাছপালা থাকে ওই রকম অনেক গাছপালা আছে। আর এখানে ফিশ ফ্রাই পাওয়া যায় কিছু, বিভিন্ন ধরনের ফিশ, কাঁকড়া এগুলো পাওয়া যায়। আর এইটা হচ্ছে গিয়ে লাল কাঁকড়ার চর। এই জায়গা সকালবেলা আসলে লাল কাঁকড়া দেখা যায়, এর আগে আমরা যখন আসছিলাম তখন দেখছিলাম। তবে এবার একটা বিষয় দেখলাম, এই লাল কাঁকড়ার চর আর লেবুর বনে এত পরিমাণে পর্যটক আমি আগে কখনো দেখি নাই, এবারে সর্বপ্রথম দেখতেছি যে এদিকে এত পরিমাণ পর্যটক আসে। আগেও আসতো বাট এদিকে খুব কম যেত। ওই যে লেবুর বন যেখান থেকে শুরু ওই পর্যন্ত, ওখানে কিছু ফিশ ফ্রাইয়ের দোকান আছে, ওই পর্যন্ত আর কি সবাই থামতো। ওর পরে আর এদিকে খুব কম মানুষ আসতো, বিশেষ করে বাইকাররা আসতো, যারা বাইক ঠেক নিয়ে আসতো এরাই আসতো এদিকে। এখন দেখতেছি মানে এদিকে প্রচুর পরিমাণে অটো, তারপরে ইজি বাইক এগুলা যাচ্ছে, পর্যটক নিয়ে যাচ্ছে এদিকে। এখন এদিকে একটা পর্যটকের আনাগোনা বেড়ে গেছে দিকটা। তবে বীজটা অনেক সুন্দর, এদিকে দেখার মতো, ছবি তোলার জন্য খুব পারফেক্ট এই টাইমটায়। তো এদিকে এই যে লেবুবান প্লাস লাল কাঁকড়াচরের যে
বনগুলো আছে ভিতরে ভিতরে পরিবেশটা হচ্ছে সুন্দরবনের মতো জাস্ট এই কারণে। আর বীজটা যেহেতু অনেক সুন্দর এই জন্য আর কি এই জায়গার মানুষের আনাগোনাটা অনেক বেশি।